देवं देवं महादेवं महत्तानं महायोगी महेश्वर सर्वपापहरं देवमकुराय नमो नमः। नमस्तेभ्यं विरूपाक्ष नमस्ते दिव्यचक्षुषे नमो पिनाकहस्ताव वज्रहस्तावै नमो नमः। শিব তিনি আদিযোগী, তিনি আবার রুদ্র, আবার তিনি পৃথিবীর শ্রেষ্ঠ নটরাজ। সামনেই তো শিবরাত্রি, আর এই শিবরাত্রিতে আমরা সবাই মোটামুটি উপোস করে থাকি। অন্তত যারা থাকি তাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে একটা একেবারে প্রাণকে ঠান্ডা করে দেবে সেরকম একটা ড্রিঙ্ক বা পানীয়। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। যদি আমার আজকের প্রেজেন্টেশন ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের প্রেজেন্টেশন আর আজকের রেসিপি। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর নোটিফিকেশান বাটনটাকে অবশ্যই অলে সেট করবেন, তাহলে আমার রেসিপি যখন আসবে তার অনেক আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি এখানে যে জুসটা আজকে বানাচ্ছি সেটা শুধু গ্রিন নয়, খেলেও মন একেবারে গ্রিন হয়ে উঠবে। খেতে যেমন টেস্টি, বানানো তেমন সহজ, আর এমন একটা ফলের আমি ব্যবহার করছি যা সত্যিকারের আমাদের এনার্জি যোগায়। গেস করুন তো ফলটা কি হতে পারে? আশা রাখি বুঝতে পেরেছেন। আর ফুল ভিডিওটাকে ওয়াচ করে যদি না বুঝতে পেরেছেন বা বুঝতে পেরেছেনও, তাহলে চলুন ফুল প্রসেসটাকে আমরা দেখব। একটু ওয়েট করি, তাহলেই সব সামনে আসবে। দেখেই খেতে ইচ্ছে হচ্ছে, কি বলেন? If you don't understand my language, then please on CC. My all recipe have English and Hindi CC, and enjoy my recipe in your own language. তো বললাম না, যে ফলটা ব্যবহার করব সেটা সত্যিকারের শক্তি দেয়। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ আঙ্গুর। আর আঙ্গুর যে কতটা শক্তি দেয় সেটা আর বলে বোঝানোর নয়, এমনকি এটা থেকে অ্যালকোহলও তৈরি হয়। এবার এটার মধ্যে আমি কিছুটা চিনি ব্যবহার করছি। নর্মাল জুসের সময় চিনিটা না ব্যবহার করলেও হবে, কিন্তু যেহেতু এটা ফাস্টিংয়ের পরে খাওয়া হবে তাই আমি চিনি দিলাম। আর অনেকক্ষণ ফাস্টিংয়ের পর শরীর যখন ড্রাই হয়ে যাবে তখন দরকার জল, তাই এটাতে বেশ একটু জল ব্যবহার করে এটাকে আমি এখন মিক্সারে পেস্ট করে নিলাম। তারপর ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি, যাতে জুসটা আমাদের খুব সুন্দর লাগে আর আঙ্গুরের যে বাড়তি অংশটা থাকে খোসা টোসা সেগুলো বাদ হয়ে যায়, খেতেও ভালো লাগবে। আর ওপর থেকে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলাম, দারুণ দেখতে হয়েছে না? কোনো রকম ফ্লেভার অ্যাড করিনি, যেহেতু ফাস্টিংয়ের পরে খাওয়া হবে। পৃথিবীর যে প্রান্ত থেকেই আপনি আমার রেসিপি দেখুন না কেন, নিজের ভাষায় উপভোগ করতে পারবেন সাবটাইটেল দেওয়া থাকাতে। আর আমার সাথে কথা বলতে বা আমার রেসিপি সম্বন্ধে বা যে কোনো রেসিপি সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে প্রতি সোম, বুধ, শুক্র সন্ধে 6টা ভারতীয় সময়ে আমার সাথে প্রিমিয়ারগুলোতে থাকুন। আমিও তখন থাকবো শুধুমাত্র আপনার সাথে। নমস্কার, তাহলে আজকের রেসিপি এখানেই শেষ। পরবর্তী পর্বে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো শুধুমাত্র আপনাদের জন্য। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।